নমস্কার বন্ধুরা, আমরা 5 নম্বর টপিকে এসে গেছি। সেটা হচ্ছে B5, ভিটামিন বি কমপ্লেক্সের একটা পার্ট। অলরেডি 4টে আমরা আপলোড করেছি। এবার 5 নম্বর হচ্ছে B5 এর মধ্যে কি থাকে, B5 এর নামই কি, উৎস কি, অভাবজনিত কারণ আর কাজ কি। B5কে আমরা প্যান্থোথেনিক অ্যাসিড বলি। B5-এর আরেক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রত্যেক দিন কমপক্ষে 10 মিলিগ্রাম B5 থাকা প্রয়োজন খাদ্যে, মানে 10 মিলিগ্রাম খাদ্যে থাকতে হবে। এর উৎস কি? ইস্ট, সকল প্রকার দানাশস্য, বিভিন্ন প্রকার ডাল, আলু, রাঙা আলু, মটরশুঁটি, ডিমের কুসুম, মাংস, আখের রস, গুড় প্রভৃতিতে ভিটামিন B5 বর্তমান থাকে। কাজ কি? শর্করা ও চর্বি জাতীয় খাদ্যের বিপাকে সাহায্য করে। আর অভাবজনিত লক্ষণ কি? স্পাইনাল কর্ডের ক্ষয় সাধন, যে স্পাইনাল এফেক্টের যে রোগ, ক্ষয় সাধন, থাইমাস, অ্যাড্রেনালিন গ্রন্থির কর্মক্ষমতা হ্রাস, অ্যাড্রেনালিন গ্রন্থির কর্মক্ষমতা হ্রাস পায়, ত্বকের ক্ষয়, চুল ফেটে যাওয়া, অকালপক্কতা, হজমের গোলমাল প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। স্পাইনাল কর্ডের দেখবেন অনেক রকম সমস্যা হয়। আমরা ফিজিওথেরাপিতেও দেখি স্পাইনাল কর্ডের বিভিন্ন রকম, স্পাইনালের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, ক্যানেল টেনোসিস, বালজিং ডিস্ক, ফর্মিনাল টেনোসিস, যে অনেক রকম রোগ থাকে। সেগুলো আমাদের B5-এর জন্যে কমির জন্য হয়ে থাকতে পারে। আর ক্ষয় সাধনও হয়। স্পাইনাল কর্ডের ক্ষয় দেখবেন অস্টিওফাইটিক সিন হয়ে যায়। তারপরে অ্যাড্রেনালিন কর্মক্ষমতা হ্রাস পায়। এগুলো সব সুগারের ব্যাপারটা থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারন্সে আমাদের যে ক্ষরণ হয়। তো যাই হোক, B5টা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করে দিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।